ওং নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নম পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নম ত্রিশূলহস্তায় দণ্ডপাশবিপানায় নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতিং পরমেশ্বর পূর্ণসাম কামনা কাম রামেশ্বরম। হর হর মহাদেব। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, সেই বিষয়টি আমরা প্রত্যেকেই আমাদের জীবনে চেয়ে থাকি। সেই বিষয়টি হলো বিবাহ। প্রত্যেকটা জাতক বা জাতিকারা যখনই একটা উপযুক্ত বয়সে পৌঁছে যায়, তারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। যাদের কিন্তু 30, 32, 36 বছর বয়স হয়েছে, ভালো ফ্যামিলিতে বিলং করছেন, ওয়েল এস্টাবলিশড, ভালো জায়গা জব করছেন, কিন্তু কোনোভাবেই বিবাহ হচ্ছে না, তাদের জন্য এই অনুষ্ঠানটা। বিবাহ আমরা প্রত্যেকটা মানুষই আমাদের জীবনে চাই, আর ভগবান শিব হচ্ছেন আমাদের বিবাহ কারক কর্তা। কারণ আমরা জানি শিবরাত্রি তিথিতে ভগবান শিব এবং দুর্গার বিবাহ হয়েছিল, এবং সেদিন রাতে শিবের যে মুখমিশ্রিত বাণী, সেটি কিন্তু বৃহৎ তন্ত্রসার হিসাবে কিন্তু আমরা পেয়ে গেছি। এবং এই তন্ত্রের মাধ্যম দিয়ে যাদের বিবাহ ক্ষেত্রে প্রবল বাধা, তাদের ক্ষেত্রে বলবো, যেমন কালসর্প দোষ রয়েছে সপ্তম ভাব থেকে, বা পুনর্প দোষ রয়েছে, বা মাঙ্গলিক দোষ রয়েছে, এই যোগগুলোকে কিন্তু গুপ্ত তন্ত্রের মাধ্যম দিয়ে তারাপীঠ মহাশ্মশানে আমি কিন্তু শিবরাত্রির যোগটিকে কাজে লাগিয়ে এর প্রতিকার প্রতিবিধান করে থাকবো। দীর্ঘ 24 বছরের বেশি সময় ধরে আমি কিন্তু তন্ত্রের সাথে যুক্ত হয়ে রয়েছি। আমি নিজে একজন কেপি অ্যাস্ট্রোলজার। তাছাড়াও গুপ্ততন্ত্রের ক্রিয়া, যেখানে কিন্তু সমাধির ওপরে আমি কিন্তু কাজ করে থাকি, যে কাজগুলো গ্যারেন্টিপূর্ণ থাকে এবং মানুষ এসে সফলতা লাভ করে। আর আপনিও কি বিবাহ ক্ষেত্রে সফলতা চাইছেন? তাহলে কিন্তু শিবরাত্রির আগে নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে, অবশ্যই সেখানে কিন্তু যোগাযোগ করে নিন। শিবরাত্রি যোগটি এবছর 2024 সালে 8ই মার্চ রাত্রির 8:10 থেকে কিন্তু শুরু হয়েছে। এবং আমরা প্রত্যেকেই জানি বাবাকে কিন্তু জল এবং বেলপাতা দিয়ে আমরা সন্তুষ্ট করতে পারি। কিন্তু যাদের ভৌম দোষ রয়েছে, প্রবল মাঙ্গলিক, বিয়ে ঠিক হয়েছিল, কাঠ ছেপে গেছিল, কিন্তু কোনোভাবেই বিয়েটা হয়নি, তাদেরকে বলবো একটা তামার ঘটি নেবেন। তামার ঘটিতে গঙ্গা জল নেবেন, শিবরাত্রির আগের দিন কিছুটা কেশর তার মধ্যে মিশিয়ে দেবেন, এবং ছোলার ডাল তার মধ্যে ভিজিয়ে রাখবেন। যখন আপনি পুজো করতে যাবেন শিবের, যাদের প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে, তারা সেই ছোলার ডালটিকে মেখে নেবেন, এবং তার মধ্যে 28টা বেলপাতা, মধু, অগুড়ো, সাদা চন্দন, একটু সোনার কুচি দিয়ে ভগবান শিবকে অভিষিক্ত করবেন। এবং শিবের যে মন্ত্র নমঃ শিবায় নমঃ, মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নমঃ, এই মন্ত্রের দ্বারা শিবকে কিন্তু অভিষিক্ত করবেন। এবং যখন শিবকে অভিষিক্ত করবেন, নিজে যে প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে, তার জন্যে 108টা কাঁচা যে আমাদের হলুদ হয়ে থাকে, তার ছোট ছোট গোল গোল করে টুকরো করবেন, সেই মালা গেঁথে শিবকে স্বামী রূপে কিন্তু আপনি সেটা পরিয়ে দেবেন। সেই মালাটি আর নিয়ে আসবেন না। দেখবেন 6 মাসের মধ্যে আপনার বিবাহ কিন্তু হয়ে যাবেই। যাদের শনির 7.5 চলছে, দেখাশুনো চলছে, সপ্তম ভাবেই চন্দ্র শনির 20 যোগ হয়ে রয়েছে, কোনোভাবেই বিয়েটা হচ্ছে না, তারা কি করবেন? শিবরাত্রির রাতে অবশ্যই আপনারা 28টা নারকেল নেবেন, সেই নারকেলের জল ফাটিয়ে বাবাকে দেবেন। বাবার কিন্তু পছন্দের জিনিস হচ্ছে সিদ্ধি, অবশ্যই সিদ্ধি দেবেন। দিয়ে সেই জলের দ্বারা শিবকে কিন্তু অভিষিক্ত করবেন। সাদা চন্দনের প্রলেপ লাগাবেন, কাঁচা দুধ দিয়ে সেটা কিন্তু ধুয়ে দেবেন। দিয়ে আপনারা ধূত্র ফুল নেবেন, ধূত্র ফুল 108টা জোগাড় করবেন, তার মালা বানিয়ে বাবাকে কিন্তু পরিয়ে দেবেন।
এবং যে সাড়ে সাতি বা পুনর্বু দোষের জন্য আপনার বিয়ে হচ্ছে না, সেই বাধা কিন্তু অচিরেই দূর হয়ে যাবে। এবং যাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনার সপ্তমের লর্ড দুস্থানগত, অর্থাৎ সপ্তমপতি পাপ পীড়িত হয়ে রয়েছে, সপ্তমপতি নপুংসক গ্রহযুক্ত রয়েছে, তাহলেও কিন্তু দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু বিয়েতে প্রবল বাধা হয়ে থাকে। তাহলে তারা কি করবেন? শিবরাত্রি অমাবস্যা যোগকে বিশেষভাবে কাজে লাগাতে হবে। একটি নাগ এবং নাগিন মাটি দিয়ে কিন্তু তৈরি করবেন এবং নিজের 4 হাতের মাপে একটি শিব তৈরি করবেন, গঙ্গা মাটি দিয়ে সেই শিব তৈরি করবেন এবং শিবরাত্রির রাতে তাকে আপনি একদম বিয়ের মতন করে ভগবান শিবকে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ভালো করে সাজিয়ে নিয়ে পইতে পড়াবেন এবং ভগবান শিবের সাথে নন্দীকে অবশ্যই রাখবেন, কলকে ফুলের মালা পরাবেন, সিদ্ধি দেবেন এবং ভগবান শিবের ভীষণ পছন্দ হচ্ছে ফল, 5 রকম ফল অবশ্যই দিয়ে দেবেন। তার মধ্যে কিন্তু বেল ফল কিন্তু অবশ্যই দেবেন। ভগবান শিব কিন্তু বেল, কারণ ভগবান শিব আমরা মনে করা হয় বিল্লপত্র এবং বেলের মধ্যেই দেবী দুর্গার কিন্তু অবস্থান হয়ে থাকে, পার্বতীর অবস্থান হয়ে থাকে, যে কারণে কিন্তু ভগবান শিব বেল এবং বিল্লপত্রের মালা 108টা দিয়ে কিন্তু অবশ্যই অভিষেক করবেন এবং মালা পরিয়ে দেবেন। তাহলে যাদের সপ্তমপতি নাশ যুক্ত রয়েছে, নানান ডিস্টার্বের মধ্যে রয়েছে, দেখবেন অচিরেই সেই সমস্যা কিন্তু আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে। আর কালসর্প দোষ যাদের রয়েছে, সপ্তম ভাব থেকে মহাপদ্মনাগ কালসর্প যাদের রয়েছে, তাদেরকে বলবো এই শিবরাত্রির অমাবস্যা তিথিতে 9টি অশ্বত্থ গাছ বিভিন্ন জায়গায় কিন্তু বসাবেন এবং আকন্দ ফুলের যে গাছ রয়েছে সেই আকন্দ ফুল কিন্তু 108টা জোগাড় করবেন, তার মালা গাঁথবেন এবং 28টা আকন্দ গাছের যে পাতা তার উপরে সাদা চন্দন দিয়ে আপনার যে বিবাহে বাধা হচ্ছে সেটা নম শিবায় নম, মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নম এই বলে সেই বাধাটা আপনি লিখবেন। লিখে বাবার চরণে একটা করে বেলপাতা, একটা করে আকন্দ পাতা, একটু অগুরো, দুধ, কাঁচা মধু, কাঁচা দুধ এবং একটু শর্করা অবশ্যই দিয়ে দেবেন, একটু আতপ চাল অবশ্যই দিয়ে দেবেন। তাহলে কিন্তু দেখবেন যে সমস্যার মধ্যে কালসর্প দোষে দুষ্ট রয়েছেন, কোনোভাবেই বিয়েটা হচ্ছে না, বারবার দেখাশোনা হচ্ছে কিন্তু কোনোভাবেই বিয়েটা ঠিক হচ্ছে না, অচিরেই কিন্তু আপনার এই বাধা দূর হয়ে যাবে, বিয়ে হবে। এবং শিবরাত্রির পরের দিন ব্রাহ্মণকে প্রণাম করবেন, 5টা সবজি, সিদ্ধ চাল, ডাল, সর্ষের তেল, ঘি এবং তার সাথে হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভুজি দেবেন। দেখবেন মাস 3 মধ্যেই আপনার যে বিয়ের বাধা ছিল সেই বাধা কিন্তু দূর হবে। আর যারা এই মাটির শিব বানিয়ে নতুনভাবে কিন্তু যারা শিবরাত্রির ব্রত করবেন, 4 প্রহরে কিন্তু করতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে কিন্তু দুধ, দই, ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে কিন্তু মধু দিয়ে যদি আপনারা পুজো করতে পারেন সঠিক নিয়মে, বিয়ের যে বাধা সেই বাধা কিন্তু আপনাদের দূর হয়ে যাবে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা খুবই দেখেন, খুবই ভালোবাসেন। আমি আপনাদের জন্য কিন্তু বহু দূরে পৌঁছে যাচ্ছি, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুরে তো আমাকে পাচ্ছেন, তাছাড়াও দুর্গাপুর, আসানসোল, গৌহাটিতে আমাকে পাচ্ছেন। এছাড়াও দূরের যারা বন্ধু রয়েছেন ইউএসএ, অস্ট্রেলিয়া, ব্যাংকক বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে অর্থাৎ ব্যাঙ্গালোর, গোয়া, বিভিন্ন জায়গার যে মানুষ রয়েছেন তাদের জন্যও কিন্তু বিশেষ সুযোগ থাকছে। কি সুযোগ থাকছে না, অনলাইন কনসালটেন্সি কিন্তু থাকছে, আপনারা ভিডিও কলে অনলাইন কনসালটেন্সি করতে পারবেন, সেই সুযোগ আপনাদের সম্পর্কে থাকছে এবং সঠিক প্রতিকারও আমরা কিন্তু তারাপীঠে কিন্তু বানিয়ে নিয়ে আপনাদের কাছে ডিসপ্যাচ করে দিচ্ছি। কাজেই যারা সমস্যায় রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন, কোনোভাবেই সাকসেস পাচ্ছেন না, একবার আমার কাছে আসুন, 100% গ্যারেন্টিযুক্ত প্রতিকার, সাকসেস অবশ্যই হবে। এই চ্যানেলটিকে আপনারা প্রতিদিন এখন দেখতে পাচ্ছেন এবং যেটা আপনারা করতে ভুলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আর সাবস্ক্রাইব করে ভুলে যখন যাচ্ছেন তার ফলে হচ্ছে সমস্যা আপনারা মেটাতে পারছেন না। অর্থাৎ এই চ্যানেলটিতে এমন কিছু জিনিস থাকে যেগুলো
ঘরে বসে আপনারা কিন্তু সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। কাজেই সমস্যার সমাধান করতে গেলে আজকেই দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমি বুদ্ধবাগ বলছি। হ্যাঁ, আমার মেয়ের এরকম সমস্যা ছিল, লেখাপড়া একদম হচ্ছিল না, দিদিভাইয়ের কাছে আসতে খুব ভালো হয়েছে। আবার যোগাযোগ করছি যাতে আরো ভালো হয়, যাতে আরো মেয়েটা ভালো লেখাপড়া করে। সমস্যায় আছেন, যদি একবার দিদিভাইয়ের সাথে যোগাযোগ করেন তো খুব ভালো উপকার।